নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি খুব চিৎকার করছে দীপা, হেল্প হেল্প বলে খুব চিৎকার করছে। তার ঘাড়ের ব্যাগটা তো সবাই মিলে নিয়ে তারা ছিনতাই করে নিয়ে চলে যায়, যেখানে তার টাকা পয়সা, ফোন সব কিছু ছিল। হাতে ট্রলি ব্যাগটা শুধু সে রক্ষা করতে পারে, সেটা তারা নিয়ে যেতে পারেনি। ইতিমধ্যে সেখানে তার কল্পনাতে আবার সোনারূপা আসে, বলে তাদের মা এরকম, তুমি হেরে গেলে। তখন দীপা বলে না, আমি হারিনি। তারপরে সেই গুণটা আবারও ফেরত আসে তার সেই ব্যাগটা নিয়ে যেতে। দীপা তখন উঠে তাকে এক চড় মারে, মেরে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সে একটা ব্যানার দেখতে পায়, দীপা। সেখানে লেখা আছে বিগ বং অ্যাপেটাইট। সেটা দেখে দীপা বলে, বিগ বং অ্যাপেটাইট, বাঙালি রেস্টুরেন্ট, তার মানে এখানে বাঙালিও আছে। এই প্রবাসে এক বাঙালি আরেক বাঙালিকে নিশ্চয়ই দেখবে, দীপা বলে। দীপা তখন সেই রেস্টুরেন্টের ভেতর ঢুকে যায়, ঢুকে দেখে ক্লোজড লেখা আছে। দীপা তখন বলে, এবার আমি কি করি? এত রাতে আমি কোথায় যাই? এখানে তো আমার থাকারও জায়গা নেই। তখন একটা বসার জায়গা দেখে বসে পড়ে দীপা আর বলে, হে ভগবান, আজকে রাতটা মনে হয় আমাকে এখানেই কাটাতে হবে। এরপর ট্রলি ব্যাগটাকে আঁচল দিয়ে বেঁধে রেখে দীপা একটু মাথাটা ঝুঁকে চোখটা বন্ধ করে শোয়। ইতিমধ্যেই দেখা যায় সেই রেস্টুরেন্টে সূর্য এসেছে। সূর্যের একদম সামনেই দীপা আছে। সূর্য দেখে, এমা ক্লোজড হয়ে গেছে, এবার আমি কি করি? আমি যে সোনামাকে কথা দিলাম যে এখান থেকে আমি কড়াইশুটির কচুরি নিয়ে যাব, কালকে সকালের আগে তো মনে হয় না খুলবে। কপালে দুঃখ আছে আজকে। দিয়ে যেই গাড়িতে উঠতে যাবে, সূর্য বলে, তুই বারবার বলিস যে তুই তোর মায়ের হাতে রান্না মিস করিস, কিন্তু মাকেও যে মিস করিস সেটা মুখ ফুটে তুই বলবি না। তোর বাবা তোর জন্য সব কিছু করতে পারে, তুই শুধু একবার মুখ ফুটে বল, তোর বাবা তোকে আকাশের চাঁদটাও এনে দেবে। কিন্তু সোনামা, রান্নায় মায়ের হাতে স্বাদ আমি কি করে আনবো? সেটা তো পসিবল নয়। এরপরে যেই গাড়ি খুলে গাড়িতে উঠতে যাবে, তখন সূর্যের খেয়াল পড়ে সে যেন কাউকে দেখেছে। সে পেছন ফিরতেই দেখে একজন মহিলা এখানে অসহায়ভাবে শুয়ে রয়েছে। পেছন থেকে দেখতে পাচ্ছে, কারণ মুখটা চুলে ঢাকা। সূর্য তখন বলে, এই মহিলা এত রাতে এখানে, কোনো কি বিপদে পড়েছে? সাহায্য করব? না থাক, ওনাকে ডিস্টার্ব করব না। তারপর মনে মনে দীপার কথা ভাবতে থাকে সূর্য। দীপা, অনেক দিন পর সেরকম অনুভূতি হচ্ছে তার, যেন দীপা তার আশেপাশেই আছে। কথাই বলে দুনিয়া নাকি খুব ছোট, দ্য ওয়ার্ল্ড ইজ সো স্মল। কিন্তু তুমি কোথায় দীপা? এই পৃথিবীতে নাকি কোনো মানুষ সহজে হারিয়ে যায় না, কিন্তু তুমি আজ কোথায় হারিয়ে গেলে দীপা? কেন তোমায় খুঁজে পাচ্ছি না আমি? কেন মনে হচ্ছে তুমি আমার খুব কাছেই আছো, কিন্তু তাও তোমাকে আমি দেখতে পাচ্ছি না? আমি কি তাহলে তোমায় খুঁজে পাবো না? এত বছর পর কেনই বা হঠাৎ করে তোমার কথা মনে পড়ছে আমার? তাহলে সত্যিই কি আমাদের দেখা হবে? বলেই সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় সূর্য। ইতিমধ্যেই দেখা যায় সকাল হয়ে গেছে। সূর্য গাড়ি চালাচ্ছে। ঠিক সেই সময় সূর্যের গাড়ির সামনে সেই বৃদ্ধ মহিলা চলে আসে, যেই মহিলাকে কালকে রাত্রে বিস্কিট দিয়ে দীপা হেল্প করেছিল। সেই মহিলাটি পড়ে যায়। সূর্য তখন তাকে হেল্প করে, তাকে উঠিয়ে তাকে রোডের এই পারে করে দেয়। সেই বৃদ্ধ মহিলা তখন বলে যে, তুমি ভালো থাকো। জানো, আমি না কিছু বুঝতে পারি মনে মনে, যে হয়তো তোমার সাথে তার কোনো কানেকশান আছে। কালকে রাত্রেও আমাকে একজন হেল্প করেছিল। তখন সূর্য কিছু বুঝতে পারে না তার কথা। তখন সে বলে যে, তোমার সমস্ত ইচ্ছে পূরণ হোক, সমস্ত মনের ইচ্ছে তোমার পূরণ হোক, বলে সে বৃদ্ধ মহিলা ওখান থেকে চলে যায়। সূর্য তখন বলে, আমার সমস্ত খুশি, সমস্ত ইচ্ছা তো তোমাকে আর রূপামাকে ঘিরে দীপা। এত বছর হয়ে গেল, এত দিন হয়ে গেল, আমি তোমাদের প্রত্যেকটা দিন মিস করেছি, আজও করি। এখনো তোমাদের ভুলতে পারিনি আমি দীপা। কালকে অনেক দিন পর আমি রাতে ঘুমোতে পারিনি, জানো তো। আমি বুঝলাম না যে কেন এরকম হলো। হয়তো তোমাদের মনের মতো করে নিজেকে গড়ে তুলতে পারিনি, কিন্তু ডাক্তারবাবুটা হওয়ার চেষ্টা করি, যেটা তোমরা চেয়েছিলে। কথায় বলে দূরত্ব নাকি যোগাযোগ বাড়িয়ে দেয়, কাছে নিয়ে আসে, কিন্তু দূরত্ব মানুষকে অনেক কিছু ভুলিয়েও দেয়। আমি জানি না তোমাদের কথা আজকে এত কেন মনে পড়ছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি সোনামাকে ভালো রাখার, সোনামাকে নিয়ে থাকার, সোনামাকে আগলে রাখতে চাই। কি মনে হচ্ছে জানো দীপা? খালি মনে হচ্ছে তুমি আশেপাশেই কোথাও আছো, খুব কাছে, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। হয়তো এখানেই কোথাও আছো। আর দেখা যাচ্ছে সেই রেস্টুরেন্টের বেঞ্চে দীপা ঘুমিয়ে রয়েছে। সেখানে সূর্য আবারও আসে, এসে ফোনে কথা বলছে। ইতিমধ্যে সূর্যের মাথায় কোথা থেকে যেন একটু ফুলের টুকরো পড়ে। সেই ফুল মাথার থেকে নিয়ে সূর্য ছুঁড়ে ফেলে দেয়, আর সেই ছুঁড়ে ফেলা ফুলটা দীপার কাছেই গিয়ে পড়ে। এবার ঘুম ভেঙে যায়। এরপরে ফুলটা দেখে আবার ডাক্তারবাবুর কথা মনে হয় দীপার। দীপা বলে, কেন এমনটা মনে হচ্ছে আমার, যে আপনি আমার আশেপাশে আছেন? কেন বারবার মনে হচ্ছে আপনাদের আশেপাশে থাকার আভাস পাই আমি? দীপা বলে, এবার যেভাবেই হোক আমাকে সাহস করতেই হবে। এরপরে সেখানে গার্ড আসে, এসে বলে, আপ ইয়া ক্যা কর রহি হ্যায়, চলিয়ে হাঁটিয়ে। তখন দীপা বলে, একটু জল হবে। গার্ড কিছু বুঝতে পারে না। দীপা বলে, পানি মিলেগা? গার্ড বলে, ঠিক হ্যায় থোড়া রুকিয়ে, বলে জল আনতে চলে যায় গার্ড। দীপাকে একটা জলের বোতল এনে দেয় গার্ড। দীপা বলে থ্যাংক ইউ। তখন যেই জলটা খেতে যাবে, গার্ড বলে 80 টাকা।
দীপা তো অবাক হয়ে যায়, জলটা আর খায় না। তখন গার্ড বলে নেবেন? তখন দীপা বলে যে আমার কাছে তো টাকা নেই। তখন গার্ড জলের বোতলটা কাড়িয়ে নিয়ে নেয়, বলে যে এখানে ভিখারিকে কেউ ভিক্ষাও দেয় না বিনা ইয়েতে, আমি আপনাকে ফ্রিতে কেন উপকার করব। গার্ড হিন্দিতেই বলে কথাগুলো। তারপরে দেখা যায় দীপা একটা কল দেখতে পায়, কিন্তু সেখানেও জল পায় না। একটা বাচ্চা এসে বলে জল তো চলে গেছে, 3টের সময় আসবে। দীপা কাঁদতে থাকে, বলে এই আমার জীবন ঠাকুর, নতুন জীবন। তারপরে দীপা আবারও বলে নিজের মনে সাহস শক্তি জাগিয়ে, লড়াইয়ে যখন নেমেছি তখন আমাকে লড়তেই হবে। এরপরে দীপা হাঁটতেই থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আর তার পেছনের সমস্ত কথাগুলো মনে পড়ে। তার ফ্যামিলিতে, তার সোনারূপার সাথে, তার স্বামীর সাথে, পরিবারের সাথে সে কত আনন্দ করেছে, সেই সব কথা দীপার মনে পড়ে। যেই দীপার সব কিছু আছে সেই দীপার আজকে কিচ্ছু নেই, পায়ে একটা জুতোও নেই, খালি পায়ে সে হেঁটে বেড়াচ্ছে গরমে, রোদে, পেটে খিদায়, তৃষ্ণায়। এরপরে দেখা যাচ্ছে দীপার খুব খিদে পেয়েছে, সে খিদেতে চলতেও পারছে না। তখন এক জায়গায় দেখা যাচ্ছে কোনো একটা অকেশনে জায়গাটা সাজানো রয়েছে, সেখানে এক ভদ্রলোক 2জন লোকের সাথে কথা বলছে। অ্যাকচুয়ালি সাজানোর কথা হয়তো 3জন লোকের ছিল, সেখানে 2জন লোক এসেছে। আর একজন লোক না আসাতে সেই অপোজিটে থাকা ভদ্রলোকটি তাদেরকে বলছে কোনো পেমেন্ট করবে না। এবার তারা বিপদে পড়ে গেছে যে তারা আরেকজনকে কোথা থেকে নিয়ে আসবে। ঠিক সেই সময় দীপা সেই কথাগুলো শোনে আর সেখানে আসে, এসে বলে যে আমাকে কিছু একটা করতেই হবে, কারণ এইভাবে খিদে আর তৃষ্ণাতে না হলে আমি মরেই যাব। তখন দেখা যায় দীপা বলে স্যার মুঝে কোই কাম মিলেগা। তখন ওই লোকটি বলে লো ফ্রি মে অর এক আগেই, দিয়ে কোনো কাজ দেয় না, সেই লোকটি চলে যায়। তারপরে সেখানে ওই যেই দুটো লোকের আরেকটা লোকের প্রয়োজন ছিল, মানে তাদের সঙ্গে যে আসেনি, সেই দুটো লোক মনে মনে ভাবতে থাকে যে মনে হয় বাইরে থেকে এসেছে, একে দিয়ে কাজও করিয়ে নিই, আমাদের সস্তাতে কাজও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তখন তারা দীপাকে গিয়ে বলে আমাদের কাছে একটা কাজ আছে, আপনি করবেন? তখন দীপা বলে হ্যাঁ বলুন, আমি সব কাজ করব। তখন ওনারা জোকার সেজে আছেন। ওনারা বলেন যে কিছুই করতে হবে না, আপনাকে শুধু গান গাইতে হবে। তখন তারপরে দীপা রাজি হবে কি, তারা বলে গান গাওয়ার সাথে নাচতেও হবে। আসলে এখানে কিছু বাচ্চারা আসবে, তাদের সামনে গান গাইতে হবে, নাচতে হবে, আর তাদের হাতে চকলেট বিস্কিট দিতে হবে। তখন দীপা মনে মনে ভাবে গান অবধি তো ঠিক ছিল, নাচতেও হবে, কিন্তু বেঁচে থাকার জন্য তো আমাকে যে করেই হোক কিছু একটা করতেই হবে। দীপা তখন রাজি হয়ে যায় আর তাদের সাথে ভেতরে যায়। দীপা তখন সেই বাচ্চাদের প্রোগ্রামে গান গাইতে থাকে, নাচ করে করে বাচ্চাদের গান শোনাতে থাকে দীপা। এরপরে দেখা যায় সেখানকার যিনি মালিক ছিলেন, যারা ওদের উপর রাগারাগি করছিলেন লোকগুলোর উপরে যে তোমরা আরেকজন লোককে নিয়ে আসোনি, তো তিনি খুব খুশি হয়ে যান, বলে যে ভালোই করেছেন ওনাকে নিয়ে এসে, উনি খুব সুন্দর গান গায়। খুশি হয়ে তিনি ওই লোকগুলোকে 8,000 টাকা দেন, সঙ্গে 2,000 টাকা বকশিসও দেন। এরপরে দেখা যায় লোকগুলো সেখান থেকে মাত্র 500 টাকা দীপার হাতে দিল। দীপা সেটা নিয়ে খুব খুশি হয়ে যায়, ভগবানকে বলে ভগবান এইভাবে তুমি আমাকে দিয়ে রোজগার করালে, আমার খাওয়ার টাকাটুকু হয়ে গেল, একজোড়া চটিও কিনতে পারবো আমি এতে। ঠাকুরকে অনেক ধন্যবাদ জানায় দীপা। এরপরে দীপা জুতো কিনতে যায়, সেখানে জুতোর দাম তাকে বলা হয় 500। তখন দীপা তো নিতে পারবে না, কারণ 500 টাকায় তার কাছে আছে। সে তখন চলে যেতে থাকলে তখন দোকানদার দাম দর করতে থাকে। লাস্ট দীপা বলে আমি 250-র বেশি দেবো না। তখন দোকানদার বলে ঠিক আছে আপনি 300 টাকা দিন, আপনারও কিছু থাকবে আমারও কিছু থাকবে। তখন দীপা তাই দেয়। চটিটা পায়ে পড়তেই দীপা বলে আমি পারবো, যে ভাগ্য আমার কাছ থেকে চটি কেড়ে নিয়েছে সেই ভাগ্যই আমাকে আবার নতুন জুতো ফিরিয়েও দিয়েছে, আমি নিশ্চয়ই পারবো। এই শহরে আমার প্রথম রোজগার। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।